শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমিও মোটামুটি ভালো আছি। একটু গলাটার প্রবলেমটা কিছুতেই কমছে না। কালকে আবার নুন দিয়ে কুলি করলাম, কিন্তু তাও ব্যথা ব্যথা করছে। তো জানি না আবার গলায় কী হলো, দেখতে হবে, ডাক্তার মনে হচ্ছে দেখাতেই হবে। তো দেখো বন্ধুরা, এখন আমি বেডশিটটা তুলে নিচ্ছি বিছানার। আগে ছোট রুমের বেডশিটটা তুলে রেখে এসেছি, তুলে একদম নতুন অন্য একটা বেডশিট, নতুন নয় কাঁচা ধোয়া বেডশিট একটা পেতে দিয়েছি। আবার বড় রুমটাতেও একটা বেডশিট এসে পেতে দিচ্ছি, ওটা অনেক দিনই, প্রায় 10 দিনের মতো হয়ে গেল। তো সেটাকেও তুলে দিয়েছি, তুলে দিয়ে আবার একটা অন্য বেডশিট পেতে নিচ্ছি। দেখো, তো এই বেডশিটগুলো অনেক দিনের, কালার একটু চটে গেছে, কিন্তু সুতির তো প্রচণ্ডই আরাম হচ্ছে। সেই গরমের দিনে সুতিটার কিন্তু অন্যরকম ফিল করা হয়। আর দেখো বন্ধুরা, আমার কথাটা তো এমনিতেই গলাটা বসা, তার উপরে আমাদের পাশের বাড়িতে নয়, মন্দিরে, সে বাবার মন্দিরে আগে অনেকবার দেখিয়েছি। তো সেখানে অষ্টম প্রহর জুড়েছে, তো সেই জন্যে তো আমাদের বাড়ি থেকে তো এটা 1 মিনিটের রাস্তা, তো প্রচণ্ডই শোনা যাচ্ছে। তো সেই জন্যে আওয়াজটা হয়তো একটু কম হবে। তো তার জন্যে তোমরা একটু মানিয়ে নিও আর কি। তো তারপরে দেখো বন্ধুরা, বিছানাটা গোছ করে একদম ঝাড়ু মেরে নিচ্ছি। তো ঝাড়ু মেরে না, এই ধুলোগুলো যত ঝেঁটিয়ে ঝেঁটিয়ে নিয়ে যাওয়া হয়, ততই উড়ে উড়ে চারিদিকে যায়। তো সেই জন্য আজকে না, আমি এই যে কাগজটা সামনে ছিল, আমি ভাবলাম যে এই রুমটার যতটা ধুলো আমি এখানটায় তুলে নিই, তাহলে এই ধুলোটা যতটা ঝেঁটিয়ে ঝেঁটিয়ে নিয়ে গেলে অতটা উড়বেও কম, আর ঝাঁটাতেও একটু তাড়াতাড়ি করা যাবে আর কি। তো তারপর দেখো বন্ধুরা, 4-5টা ঝাড়ু দিয়ে ভালো করে, তারপরে এবার সকালের টিফিন খাবো। ছেলে টিউশন থেকে চলে আসবে, তো সেই জন্য তার আগে ভাগেই আমি, কারণ স্কুল যাবে টিউশন থেকে এসে স্নান করে, তো সেই জন্য আমি আগে থেকেই টিফিনটা বানিয়ে নিচ্ছি। ঘরটা একটু খাওয়া দাওয়ার পরেই মুছবো। তো সেই জন্য দেখো, আজকে বানাচ্ছি একটা সরু সরু করে আলু কেটেছি, তার সাথে উল্কা পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আর কি এই যে পকোড়ার মতো একটু বানানো হচ্ছে। তো সকাল সকাল ওগুলো প্রত্যেক দিনই প্রায় রুটি পরোটা এসব খাওয়া হয় চায়ের সাথে। তো আজকে ভাবলাম যে একটু এইসব বানালেও কিন্তু ভালো লাগবে। তো সেই জন্য দেখো বন্ধুরা, আমি যে এটা বানাচ্ছি, তো বানানো হয়ে গেছে। তো তারপরে দেখো যে মুড়ি খেতেও আমরা কিন্তু বসে পড়েছি। তো দেখো বন্ধুরা, এখন মুড়ি খাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো, সেই যে লঙ্কার গাছটা থেকে না, আমার মেয়েকে লঙ্কা আনতে পাঠিয়েছিলাম, তো 2টো লঙ্কা তুলে নিয়ে এসেছিল, আর নরম নরম। আমি ভাবলাম যে গাছটায় তো এত লঙ্কা, তো 2টো তুলেছে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে গাছটায় কী পরিমাণ লঙ্কা হয়েছে। তো বাচ্চারা তো লঙ্কা অতটা খায় না, অতটা খায়ই না কেউ। আমি তো একাই খাবো, তো এত লঙ্কা তো একদম আমি একা খেতেও পারবো না। তো সেই জন্য ভাবছি যে 2টি শাশুড়ি মাকে পাঠিয়ে দেবো, তো ওনারা তো কাঁচা লঙ্কা খাবে, বা যাকেও 2টি পাঠিয়ে দিলে ওরাও খায়। তো সেই জন্য ভাবছি পাঠিয়ে দেবো। তো তারপরে দেখো বন্ধুরা, আমার ওখান কাঁচা লঙ্কা তুলে আসার পরে আমি এখন কিন্তু ঘরটা মুছছি, কারণ বললাম তখন আগেই যে ছেলে স্কুল গেছে, মেয়েও বেরিয়েছিল, কিন্তু যেহেতু অষ্টম প্রহর হবে ওইখানে সামনে, স্কুল আর মন্দির তো পাশাপাশি, তো সেই জন্য আওয়াজ বা বাকি নামের দলেরা ওই স্কুলেই থাকবে। তো সেই জন্য না, স্কুল বন্ধ, সেটা আমাদের জানা ছিল না। তো আমার মেয়ে চলে গেছিলো, তো তারপরে আবার ঘুরে এসেছে। আসলে ম্যাডামরা মেসেজ করে দেয়নি, এমনি হয়তো বলে দিয়েছিল, আর আগের দিনে আমার মেয়ে যেহেতু স্কুল যায়নি, তো সেই জন্য না আমরা জানতেও পারিনি। তো তারপরে দেখো বন্ধুরা, আমি স্নান টান একদম সেরে নিয়েছি। তো স্নান সারার সময়ই কিন্তু আমি বাথরুমেই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো সেই জন্য ভিডিওটা সেখানে তোলা হয়নি। তো তারপরে দেখো, আমি স্নান টান সেরে এসে ঠাকুরের ঘর মুছে নিয়েছি। মেয়ে ফুলটা তুলে দিয়েছিল, যেহেতু ও স্কুলে যায়নি, ফিরে এসেছে, তো বললো যে মা তাহলে আমি ফুলটা তুলে দিচ্ছি। আর ঠিক আছে, ও ফুলটা তুলে দিয়েছে। আমি নিচে থেকে স্নান সেরে একদম তুলসীটা তুলে নিয়ে এসে তারপরে আমি যে কি বলবো, পুজোয় বসে গেছি। বাসনগুলো তো দেখলে মেজে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো একদম
মানে ঠাকুরের কাজ করছি। তো আমি মেয়েকে দেখাচ্ছি যে ও যখন মানে পুজো করে, তো ও যখন সলতে করে তখন কি হয়, মানে ও আঙুলে ডুবিয়ে একদম সলতেটা দেয়। তো আর সেই তেল হাত নিয়েই আবার ও ধূপদানি নিয়ে ধূপ খোলে, তো প্রচণ্ড তেল চিটচিট করে। তো সেই জন্য ওকে আমি বলছি যে সলতেটা করে তারপরে তার উপরে তেল দিয়ে যদি একটা ধূপের খাঁচি দিয়ে মানে এইভাবে তুলে, মানে তাহলে এটা তেল লাগবে না। তো সেটা আমি ওকে শিখিয়ে দিলাম। তো দেখো আবার সেটা শুনে মুখটা কেমন বাঁকিয়ে নিল। আজকালের বাচ্চাদেরকে বন্ধুরা কিছু শিক্ষা দেবে, তো সেই শিক্ষাটা তাদের মনে লাগে না। তারা ভাবে তারা যেটা শিখেছে সেটাই তাদের কাছে অনেক। বাবা মা যে কিছু শেখাচ্ছে সেটা কিন্তু তাদের ভালো লাগে না। তো আজকাল তো এরকমই বাড়িতে বাড়িতে, মানে এরকমই সব বাচ্চা, কি বলবো আর। তো তারপরে দেখো বন্ধুরা, আমি পুজোটা পুরো ভালোভাবে সেরে নিলাম, মানে নিলাম না, সেরে নিচ্ছি। কারণ মানে তারপরে আবার নিচে গিয়ে রান্না করতে হবে, মানে বেলাও তো হচ্ছে আস্তে আস্তে। তো এই শরীরের সমস্যার জন্য না তাড়াতাড়ি করে উঠে যে কাজ করবো, যে গলার ব্যথাটা, এটা কী কারণে এত ঠান্ডা লাগছে ঠিক বুঝতে পারছি না। তো তারপরে দেখো বন্ধুরা, আমি পুজো টুজো একদম দিয়ে কলতলায় এসেছি, ছাদের কলতলাটায়। তো দেখছি সেই যখন ঠাকুর বাসন ধুতে এসেই দেখছিলাম মেয়ে তার জামা প্যান্ট সব জলে ভিজিয়ে রেখেছে। তো সেইগুলো আবার যদি রয়ে যায়, ওগুলো তো আবার পচে গন্ধ উঠে যাবে। তো সেই জন্য আমি আবার ওগুলোকে একটু সাবান ঘষে ধুয়ে আবার মেলে দিচ্ছি। ওকে বললাম যে শুকনো রেখে দিতে পারতিস, তো কে কার কথা শুনে। তো যাই হোক, চলো বন্ধুরা, তারপরে দেখো আমি একটু লাউ শাকের ডগ কাটছি। মানে কেন বলো তো, চাঁপালটের শাক বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো শুধু চাঁপালটের শাক দিয়ে চচ্চড়িও ভালো লাগে, কিন্তু একটু ডাঁটা ডাঁটা আমার আবার বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু লাউ শাকের ডাঁটা দিলে তার সাথে দিয়ে চচ্চড়িটা করে দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হয়েছে দেখো, যে ভাত, এই যে চাঁপালটের শাক দিয়ে, লাউ শাক দিয়ে এটা চচ্চড়ি, তিল ভাজা, মানে সাদা তিলকে বেটে পেঁয়াজ দিয়ে ভাজা, কাঁকরোল ভাজা, আমের চাটনি, আর এই যে ভেন্ডি সিদ্ধ, এটা মাখা করা হবে। তো আজকে এইগুলোই আমাদের মেনু। তো চলে এসো, সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আবার পরে ভিডিও করবো। দেখো বন্ধুরা, এই যে কালকে নিয়ে এসেছিলাম লিচু, আজকে আবার নিয়ে এসেছি। আমাদের পাড়াতে একজনের গাছ আছে, তো সেটা আমি জানতাম কিন্তু বিক্রি করে বলে জানিনি। তাদের বিকেলের দিকে ঘুরতে গিয়ে দেখতে পেলাম যে তাদের বিক্রি করছে। তো সেই জন্য সেখান থেকে কিনে নিয়ে আসলাম 1 কিলো। বাজারের তুলনায় কিন্তু হাফ দাম, বাজারে 150 টাকা, এখানে কিন্তু 70 টাকা। তো সেই জন্য 1 কিলো নিয়ে এসেছি। তো লিচুটা খেয়ে দেখছি কতটা মিষ্টি বলছে, খেয়ে দেখি কীরকম লিচুটা। আসলে একটা চালানি লিচু একটু যেমন অতটা মিষ্টি, আর সাইজটাও বড় হয়, এটা অতটা একটু কম। ঘরোয়া লিচু তো দেশে, সেই জন্য হয়তো মিষ্টি ভালোই খেতে। তো বন্ধুরা, রাতের খাওয়ায় চলে এলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই।